একজন খারাপ ব্যক্তি যদি জ্ঞানীও হয় তবুও তাকে পরিত্যাগ করা উচিত। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে মুখে অনেক বড় বড় কথা বলে, অনেক বই পড়ে, ডিগ্রি ঝুলিয়ে রাখে, কিন্তু তার ব্যবহার দেখে মনটাই খারাপ হয়ে যায়? হ্যাঁ বন্ধু, এমন মানুষ সমাজে অনেক আছে। আজকের কথাটা খুব ছোট, কিন্তু জীবনের জন্য অনেক বড়। একজন খারাপ ব্যক্তি যদি জ্ঞানীও হয় তবুও তাকে পরিত্যাগ করা উচিত। কেন? চলো শুনি একটা গল্প। অনেক বছর আগে এক গ্রামে ছিল এক পণ্ডিত। লোকটা ছিল বিশাল জ্ঞানী। ধর্ম, বিজ্ঞান, সংস্কৃতি সবই তার মুখস্থ। লোকজন তাকে খুব সম্মান করত, কিন্তু তার ভিতরে ছিল এক বিষাক্ত অহংকার। সে ছিল ঈর্ষাপরায়ণ, লোভী, আর অন্যদের নিয়ে ঠাট্টা করত। একবার সে একজন নিরীহ গ্রামবাসীকে বলল, তুই তো বানানো জানিস না, তোর মতো মানুষের জ্ঞান লাগবেই বা কেন? লোকে প্রথমে ভাবত, আহা কি পণ্ডিত, কি জ্ঞানী মানুষ। কিন্তু আস্তে আস্তে সবাই বুঝে গেল, এই পণ্ডিতের জ্ঞানে আলো নেই, আছে শুধু আগুন। সে মানুষকে জাগায় না, বরং নিচু করে দেয়। একদিন গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নেয়, এ লোক সমাজের জন্য উপকারী নয়। তার জ্ঞান যদি কাউকে অপমান করে, তাহলে সেই জ্ঞান সমাজের কোনো কাজে আসে না। তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়। বন্ধুরা, শুধু জ্ঞান থাকলেই মানুষ ভালো হয় না। চরিত্র না থাকলে জ্ঞান একটা ধারালো ছুরি, যা দিয়ে মানুষকে কাটা যায়, জাগানো যায় না। একজন খারাপ মানুষ যদি জ্ঞানীও হয়, সে সেই জ্ঞান দিয়ে কেবল নিজেকে বড় করে তোলে, অন্যদের ছোট করতে ভালোবাসে, তাকে ভয় দেখায় দম্ভ করে। সে নিজের ভুল দেখেও স্বীকার করে না, বরং আরও গর্ব করে। এই জন্যই বলা হয়, বিদ্বান হলে চলবে না, মহানও হতে হবে। কারণ জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তার সঙ্গে মিশে থাকে ভদ্রতা, নম্রতা আর মানবতা। তাই কাউকে বিচার করার আগে শুধু তার ডিগ্রি বা কথার জোর নয়, দেখো সে কেমন ব্যবহার করে। সে অন্যকে সম্মান দেয় কিনা, সে নিজের জ্ঞান ব্যবহার করে অন্যকে সাহায্য করতে, নাকি শুধু দম্ভ দেখাতে।